বন্ধুরা কোনদিন এইভাবে বেগুন দেখেছো তুমি? যদি দেখলে লাইক সাবস্ক্রাইব করে দাও। কি কি ব্যাপারটা? জোরে দিয়েছে, মেটে মেটে দিতে হবে। একটা মুরগির আস্ত মুরগির মেটে দিতে হবে। তো বন্ধুরা, এর আগের দিন আমরা বেগুন বিক্রি করে খাসির মাংস খেয়েছিলাম, তো সবাই জানো। তো আজকে আমি আর মল্লিকা যাচ্ছি বেগুন তুলতে। তো আজকে বেগুন বিক্রি করে আমরা কি খাবো মল্লিকা? কি খাবো সেটা দেখতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকতে হবে এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। তো চলো দেখি, ভিডিওটি স্কিপ করবে না, না হলে বেগুন বিক্রি করে কি খেলাম দেখতে হবে না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, ফাইনালি আমরা চলে এসেছি বেগুন তুলতে। মল্লিকা নাও। মল্লিকা পেয়েছো? এই দেখো এখানে আসো। কই নাক হয়েছে? বেগুনটা নাক হয়েছে। তো বন্ধুরা দেখো, আমার মেয়ে একটা বেগুন তুলেছে, তো বেগুনটা নাক হয়েছে বলছে। নাক হয়েছে, কত বড় নাক হয়েছে দেখো। হ্যাঁ, তাই যে বন্ধুরা বেগুনের কি এত বড় নাক হয়? বন্ধুরা কোনদিন এইভাবে বেগুন দেখেছো তুমি? যদি দেখলে লাইক সাবস্ক্রাইব করে দাও। তোমরা কি এইরকম ভাবে বেগুন দেখেছো কোনদিনও? বলো, দেখলে লাইক সাবস্ক্রাইব করে দাও না? হ্যাঁ মা, তো বন্ধুরা লাইক সাবস্ক্রাইব দুটোই করে দাও। এই দেখো নাকটার কি হাল, এইভাবে হয়ে গেছে। এর আগে ফের ছুলিয়ে দাও। নাকটার কি হাল হয়েছে বলো দেখি। এটা ভেঙে দেবো বন্ধুরা নাকি? বন্ধুরা, নাকটা কি আমার মেয়ে ভেঙে দেবে? তোমরা কি বলছো কমেন্টে অবশ্যই লেখো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, বেগুন তুলতে এসে আমরা খুব এনজয় করছি। এই তো তোমাদের দাদা, দেখো কি করছো? বেগুন। তো আজকে বেগুন বিক্রি করে কি খাওয়ানোর ইচ্ছা আছে একটু পরে জানতে পারবে। তোমরা স্কিপ না করে কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো। বেগুন বিক্রি করে কি খাই দেখো। তো বন্ধুরা, পুরো মাঠের ভিউটা আমি একটু দেখিয়ে দিই। তো দেখো কত সুন্দর, এখনো ভুট্টা, চারিদিকে ভুট্টা আছে। সরিষাগুলো তো প্রায় পেকে যাওয়ার টাইম হয়ে গেছে। পেকে গেছে, কাটতে বাকি আছে। তো আমাদের বেগুন ক্ষেতের মাঝামাঝি দুই একটা দেখেছো ভুট্টা গাছ আছে। তো তোমরা আমাদের ভিডিওগুলি কন্টিনিউ দেখো এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থেকো। কি বলবো বন্ধুরা, দেখো এত বড় একটা পালোয়ান লোক আমাকে দিয়ে হেল্প করাচ্ছে। দেখো, আমাকে দিয়ে বেগুন বওয়াচ্ছে। বেগুন দুটো নিয়ে এসো। ভালো রাখো। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, অনেক বেগুন তোলা হয়ে গেছে। বেগুন বিশাল হচ্ছে, কিন্তু ততটা দাম হচ্ছে না। ফার্স্ট যেদিন বেগুন তুলতে এসেছিলাম সেই দিন 10 টাকা বেগুন হয়েছিল, তো অনেক টাকাই হয়েছিল। তো সেই টাকা দিয়ে আমরা খাসির মাংস খেয়েছিলাম। আজকে দেখি নেহার বাবু কি খাওয়াই। এই দেখো, তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, প্রায় বেগুন তোলা শেষ হয়ে গেছে। তো 1 2 3 4 5 6 7 8 9, আবার এদিকেও কটা ফেলে রেখেছে। তো বন্ধুরা, ফাইনালি আমরা বেগুন তুলে ফেলেছি অনেক। তো মল্লিকা এখন প্রপার বিজনেসম্যান তৈরি হয়ে গেছে বেগুন বিক্রি করার জন্য। হ্যাঁ, আমাদের খুবই ইচ্ছা আছে যে আমরা যখন রিটায়ার্ড হয়ে যাব তখন আমরা এসে
এত চাষ করব, সবজি চাষ, মানে একটা তোমরা ট্রাক কিনতে হয় দেখতেই থাকবে একটা ডাইরেক্ট কলকাতা সাপ্লাই। হ্যাঁ, ডাইরেক্ট কলকাতা সাপ্লাই। তো বন্ধুরা, বেগুন তোলা প্রায় শেষ হয়ে গেছে। আমার শ্বশুর শাশুড়ি আছে, কিছুটা বাকি আছে, তুলছে। তো সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাড়ি। তো বন্ধুরা, আব্বা মার্কেট থেকে আসছে। তো আব্বা কটা হয়ে গেল কেজি আজকে? 6.5 টাকা। ছি ছি ছি, সব বিক্রি হয়ে গেল। এত কষ্ট করাই বেকার। এত কষ্ট করাই বিকেল আমাদের। দেখি স্লিপটা কটা হলো দেখি। না না, কত এসে দেখি স্লিপ দাও। তুমি পয়সা নাও, আমাকে স্লিপ দাও দেখি। আরে বুক, আমি পয়সা নাও। এই তো পরে বন্ধুরা মাত্র 1814 টাকা হয়েছে। 2 কুইন্টাল 80 কেজি। যা, এই আমাদের যদি কমসে কম 10 টাকা পেলে তো সব শেষ, সব বেকার, সব বেকার। মল্লিকা, আমরা কি খেতাম মানে এই বেগুন বিক্রি করে। এর আগের দিন খাসির মাংস খেয়েছিলাম। আজকে তো একটা প্ল্যান আছে, তো চলো দেখি। আজকে তো কিছু একটা খাওয়ার প্ল্যান ছিল, কিন্তু তো হলো না। আজকে দেখি এই ক টাকায় কি খাওয়া যায়। তো তোমরা আমাদের সঙ্গে থাকো বন্ধুরা, তোমরা সাথে থাকো এবং দেখতে থাকো আজকে এই টাকা কটাতে কি খাওয়া যায়। তুমি নাও। তো বন্ধুরা, আমাদের সঙ্গে থাকো। এখন মার্কেট থেকে আব্বা টাকা নিয়ে এসছে বেগুন বিক্রি করে। তো আমাদের সঙ্গে থাকো, দেখা যাক আমরা আজকে কি খেতে পারি। তো চলো, লেটস গো। বেকার হয়ে গেল আজকেও বেকার। পয়সা কি করছো না? হ্যাঁ, পকেট রাখছো নাকি তুমি? আচ্ছা, হ্যাঁ, পয়সাগুলো এরকম করো না। আমি না অনেক ভালো করতে চাই, তাই জন্য তোমাকে একটা পয়সা দিই। তোমাকে কখনো আমি গরিব করতে চাইনি। আচ্ছা, তোমাকে আমি বড় লোক করতে চাই। ঠিক আছে, তার জন্য পয়সা দিয়ে না তুমি সব কিছু খাবা। ঠিক আছে। তো বন্ধুরা, ফাইনালি আমরা বেগুন বিক্রি করে পয়সা তো পেয়ে গেছি। তো চলো দেখি নিয়ারেস্ট মার্কেটে। ঠিক আছে, এটা নাও, কাটিং করো ব্যাস, আর নিয়ে যাও বাড়ি। মানে এইভাবে 150 টাকা কিলো, আর যদি রেডি না থাকে তাহলে 105 টাকা। আচ্ছা, ঠিক আছে, চলো। মুরগির মেটিয়ে দিতে হবে। কি কি ব্যাপারটা? তুমি জোরে দিয়েছো, সেরকম তো না। তো বন্ধুরা, মাংসের দোকান থেকে এসে আমরা চলে আসলাম মুদিখানার দোকানে। ভালো ভালো, আজকে কি সব টাকা খতম করা? হ্যাঁ হ্যাঁ, জলদি করো টাইম নেই। এই তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ বাজার করা তো হয়ে গেল শেষ, আর এই ক টাকা বাকি আছে। তো পরে দেখা যাবে কি কেনা যায়। তো তোমাদের গেস করা হয়ে গেছে কি বানাবো, বুঝতেই পারছো। তো চলো এখন বাড়ি।
বন্ধুরা মার্কেট করার পরে মাত্র বেঁচে আছে 1 2 3 4 5 10, মাত্র 1800 টাকার মধ্যে বেঁচে আছে 1000 টাকা। তো দেখি কি হয়, কি করা যায়। বেগুন বেচে টাকা দিয়ে ফলও কিনলে? এই তো বেগুন বিক্রি করে টাকা দিয়ে ফল নাকি একদিনে? বেগুন বিক্রি করে টাকা দিয়ে ফল কিনলাম, মুরগি কিনলাম, সব কিছু কিনেছি, মার্কেট করেছি। হ্যাঁ বড় ভাই দেখো আমাদের মানে এত বেগুন হয় কিন্তু দাম পাইনি, তোমাদের বেগুন অল্প হয় কিন্তু বেগুন হলে কম দাম পাবো, বুঝলে? কি বাঁশ হয়ে গেল আমাদের। বেগুন হবে বেশি দাম পাবে। তো বন্ধুরা ফাইনালি আমরা বেগুন বিক্রি করে এর আগের দিন খাসির মাংস খেয়েছিলাম, আজকে আমাদের বিরিয়ানি করেছি। এই তো দেখতে পাচ্ছ বিরিয়ানি করেছি। তো বন্ধুরা এরকম নিত্য নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে একটা লাইক করে যাবে, ঠিক আছে বন্ধুরা? তো আজকের ব্লগ ভিডিও এখানে শেষ করেছি, টাটা বাই বাই।